হবে? বলি এত গল্প করলে হবে? কি গল্প করছো? আমায় একটু বলবে? আমায় বড্ড শুনতে ইচ্ছা করছে। একা একা গল্প করলে মানায়? আমাকে একটু শোনাও না। এই যে কীর্তন শুনতে এসেছেন কি জন্য? কি জন্য কীর্তন শুনতে এসেছেন? গৌরহরি এসেছিলেন কখন? কীর্তন শুনলে কি হয়? উপরে যায় না পূর্ণ হয়? কোনটা হয়? উপরে যায়। উপরে যায়। আর যারা শোনে না তারা উপরে যায় না, তারা নিচেতে যায়। নিচে যায়। ঠিক বলেছে। বলে কীর্তন শুনলে কি হয় না, ওই যে ভবপারের রাস্তাটা না পরিষ্কার হয়ে যায়। তা এই ভগবান থাকেন কোথায়? কি গো, ভগবান কি কোনো মন্দিরে থাকে না মসজিদে থাকে? বলি ভগবান কি মন্দিরে থাকে না মসজিদে থাকে? ভগবান কোনো মন্দিরেও থাকে না আর মসজিদেও থাকে না। তাহলে থাকেন কোথায়? এই প্রত্যেকটা ভক্তের হৃদয় মন্দিরে ভগবান আমারই বিরাজমান করছে। তাহলে এটা যদি মন্দির হয় এর নিশ্চয়ই দরজা আছে। কি গো, আছে কি না? আছে। যেমন কোন মন্দিরে একটা, দুটো, 10টা হতে পারে। তাহলে ওই মন্দিরে যদি দরজা হয় তাহলে এটা যদি হৃদয় মন্দির নিশ্চয়ই এরও দরজা আছে। এর দরজা কটি না দুটি। কোন দুটি? কর্ণরন্ধ্রেণ প্রবিষ্ট। অর্থাৎ ভগবান থাকেন কোথায়? ভগবান কোনো মন্দিরে থাকে না, মসজিদেও থাকে না, থাকে প্রত্যেকটা ভক্তের হৃদয় মন্দিরে। আর এর দরজা হচ্ছে এই যে ছিদ্রগুলো। তবে দুল পড়া ছিদ্র নয় গো, যেগুলিকে বলা হয় কর্ণদ্বার। সেটার কাজ কি না শব্দ রন্ধ্রেণ প্রবিষ্ট। অর্থাৎ শব্দ ব্রহ্মরূপে প্রবেশ করে। তাহলে যদি এটা মন্দির হয়, এটাও যদি মন্দির হয়, তাহলে এই মন্দিরে বসে দেখেছেন কোনোদিন মাছ মাংস খেতে? দেখেন। তাহলে এই মন্দিরটাকে যেমন পবিত্র করেছেন, এই মন্দিরটাকে করতে হবে, তবেই ভগবান ঢুকবে, নাহলে ঢুকে পড়ে বেরিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আগে আমরা গৌরের কথা সাধন করব, তবেই আমরা রাধা কৃষ্ণের কথা সাধন করতে পারব। কথাতেই বলেছেন, যদি গোরা না হতো কিমতি হইত, কেমনে ধরিতাম রে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত। এই মহাপ্রভু যদি না আসতো তাহলে আজ আমাদের কি যে কীর্তন শুনছি এটা কি শোনার সৌভাগ্য হতো গো? হতো না। তিনি এসেছিলেন বলে আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে। তিনি এসেছিলেন কখন না, আজ থেকে 538 বছর আগে এই সুন্দর ধরাধামে এসেছে। সময়টা কখন ছিল? দাপর যুগ শেষ, কলি যুগ আগত। একদিনের ঘটনা বলি। একদিন দেবঋষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে কোন এক পথের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ কি দেখতে পেল, এক লম্বা চওড়া বলিষ্ঠকার এক পুরুষ আর তার কাঁধে এক অপূর্ব সুন্দর রমণী আর এক বৃদ্ধাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবঋষি নারদ দেখে কাঁদছেন, বলেছে, প্রভু হে কি দেখালে প্রভু, এ দৃশ্য তো দেখাও পাপ। হে কি প্রভু, এর আগে তুই কি কোনোদিন মর্তে দেখিনি? আসো, এলেই তার পরিচয় জিজ্ঞাসা করব। এখন দাঁড়িয়ে আছি নারদ, যে এলেই তার পরিচয় জিজ্ঞাসা করব। এমন সময় কি হয়েছে না, সেই লম্বা চওড়া বলিষ্ঠকারী পুরুষটি
এসে নারদকে পরিচয় জিজ্ঞাসা করবে। নারদকে দেখে সেই পুরুষটি বলছেন, প্রণাম গ্রহণ করুন দেবঋষি। নারদ বলে, কে ভাই তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। ঋষিবর, আপনি আমায় চিনতে পারবেন না। পরিচয় দাও, পরিচয় দিলে নিশ্চয়ই চিনতে পারবো। পরিচয় চাইছেন? তবে শুনুন, কান পেতে শুনুন, মন দিয়ে শুনুন। আমার কাঁধে যে অপূর্ব সুন্দর রমণীকে দেখছেন না, সে কে জানে? সে হচ্ছে আমার সহধর্মিণী, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আর আমি যে বৃদ্ধাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি, সে কে জানে? সে হচ্ছে আমার গর্ভধারিণী মা। বলছে, তুমি কে? আমি হচ্ছি কলি মহারাজ। কি গো, কলিযুগে তো এটাই হচ্ছে, তাই না? স্ত্রীকে সারা দেশে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীটাকে দেখিয়েছে, তাকে আমরা দুটো খেতে দিতে পারছি। राम भक्त तुलसीदास बोलेছেন, हे जी तुम कहां से आया हो और तुम जाओगे कहां? इतना भी विचारेंगे हो गया भेजा। अर्थात তুমি কোথা হতে এসেছো, আবার যে তোমায় সেখানে ফিরে যেতে হবে, সেটা কি একবারও ভেবেছি মা? আর তাছাড়া ভাববো কি করে, মায়া যে আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, আমাদের যে কৃষ্ণ ভজনের উপযুক্ত মানব জনম, সেটা আমরা ভুলে গিয়ে প্রভুর দাস না হয়ে মায়া দাস হয়ে পড়েছি। রাম ভক্ত তুলসীদাস এও বলেছেন, সচ কহে তো মেরে লঠা ঝूठ জগত ভুলায়ে, গোরাস গেলে গেলে ফিরে সুরাবু বিচার। গাভী को दोई कुत्ता कपाले बाछड़ी रहे तो भोका, संबंध कच्छा खिलाई लेकिन तेरा बाप रहे तो भोका। चोर के छाड़ी साधु के बाधी पतित लगा और फांसी, हाय रे केले की तेरी तमाशा दुख लगे और हंसी। अर्थात सच कहे तो मेरे लठा, বলছে এই কলিযুগে কেউ যদি সত্য কথা বলে না মা, সত্য পথে চলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। বর্তমান যুগে আপনি যদি চোখের সামনে একটা মস্ত বড় ভুল করতে দেখেন, তাহলে কিন্তু তার প্রতিবাদ করবেন না। কেন? প্রতিবাদ করলে প্রাণ সংশয় হতে পারে। তাই ঝুটে জগৎ ভুলায়, ঝুট মানে মিথ্যাতে জগতে পৃথিবীকে ছেয়ে আছে। যত অনাচার, যত দুরাচার, যত পাপিচার, বলছে গোরসে গেলি গেলি ফিরে সুরা বৈঠা বিচাই। গোরস মানে কি গো? গোরস মানে কি? গাভীর দুধ। দেখবেন যারা জাতিতে গোয়ালা হয়, আমরাই জাতিতে গোয়ালা, তো গোয়ালারা কি করে না, দুধের বাগ নিয়ে এগুলি সেগুলি পাড়ায় পাড়ায় দুধ বিক্রয় করে। কিন্তু বলতে পারি যে মদ বিক্রি করে, তাকে কি আর পাড়ায় পাড়ায় বিক্রয় করতে হয় গো? সে যদি 50 কিলোমিটার দূরে থাকে না, সেখানে গিয়ে লোকের ভিড় জমবে। এটাই হচ্ছে কলিহত জীবের দশা। এবার বলছে গাভী কো দোয়ে কুত্তা কপালে বাছুরে রয় তো ভোকা। আমরা গাভীর দুধটাকে দহন করি, ঘরের মধ্যে বিদেশি কুকুর পুষি। বিদেশি কুকুর পুষে দেখা গেল কি অনেক বাড়িতেই লেখা থাকে, আমি দেখেছি, ঢুকতে না ঢুকতে দরজার সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান, কুকুর হইতে সাবধান। কিন্তু কেউ কি লিখতে পারে যায়নি তাই জয়গুর? তাই বিদেশি ঘরে কুকুর পুষে দেখা গেল কি, যে মায়ের 3টে সন্তান
যে মায়ের 4টা সন্তান সে মায়ের খোরাকও পর্যন্ত জোটাতে পারে না। এই তো হচ্ছে কলিহত জীবের দশা। আমরা ঘরের মধ্যে আসলে দেবতাকে কাঁদি, আমরা থালা ভর্তি ফল নিয়ে চলে যাই মন্দিরে প্রভুর কাছে পূজা দিতে। কোট প্যান্ট শার্ট পরে আমরা চলে যাই প্রভুর কাছে মন্দিরে। প্রভু সুখ দিও, দুঃখ দিও না। প্রভু আমাদের যত কিছু আনন্দ সব সময় যেন আনন্দে জীবন ভরে ওঠে। কিন্তু ঘরে আসলে দেবতাকে কাঁদি, আমরা চলে যাই প্রভুর কাছে মন্দিরে পুজো দিতে। ভগবান তাতে সন্তুষ্ট হয় না গো। কি বলছেন জানেন? যতই যাও না মন্দিরে মসজিদ, আচ্ছা আচ্ছা, যতই করো